বৌদি দেখুন না, সেরকম কোনো ব্যাপার নয়। রাগ বা অভিমান কোনোটাই নয়। আমি ইলিনা, ইলিনা তুমি তো জানো, সামনের দিকে তাকানোর সময় আমি পিছনের দিনগুলোর কথা ভুলে যাই না। এটা আমার স্বভাব বলতে পারো। আসুন আসুন, আপনার আসামি হাজির। দাদা, দাদা তুই তুই এভাবে পুলিশ দিয়ে আমাদের ধরে এনেছিস? না, আমি যাব না। দাদা তুই জানিস আমি পল্লবকে বিয়ে করেছি। সেসব কথা বাড়িতে গিয়ে শুনবো রে না, চল। না আমি যাব না। অফিসার, অফিসার আমি জানতে চাই আপনি আপনি কোন অপরাধে ওকে এখানে আটকে রাখছেন? আমি বলছি, পল্লবকে যে অফিসে আমি বসিয়েছিলাম সেখান থেকে ও 1,00,000 টাকা নিয়ে পালিয়েছে, ক্যাশ। ছি ছি দাদা ছি। তুমি আমাকে বারবার বলো না, আমার বারবার না বলতে অস্বস্তি হয়। ঠিক আছে, বলবো না, জোর করব না। তবে একটা কথা কি জানো, মেয়েদের কোনো অনুষ্ঠানে যাওয়াটা, একা যাওয়াটা, বিশেষ করে বাপের বাড়ির কোনো অনুষ্ঠানে, সেটা যে কতটা অস্বস্তিকর তোমরা ছেলেরা বুঝবে না। তুই কি এখনই বেরোচ্ছিস? হ্যাঁ, বুলা তো নার্সিংহোমে একা আছে।
আমি গিয়ে বুলাকে বাড়ি পাঠিয়ে দেবো। আর বাবাকে তো আজকেই কলকাতায় শিফট করতে হবে। হ্যাঁ জানি তো, তো ভাবছিলাম তুই একা যাবি। না রে দাদা, অরিন্দম যাবে। অরিন্দম তো অলরেডি সব ব্যবস্থা করেই রেখেছে ওখানে, কোনো অসুবিধা হবে না। দাদা, দাদা তুই একদম চিন্তা করিস না রে। না, আমি আর চিন্তা করে কি করব? যা করার তো তুই করছিস বৈশাখী। আমি তো তোর ওপর নির্ভর করে পায়ের ওপর পা তুলে দিন কাটিয়ে যাচ্ছি। তোর কষ্টটা আমি বুঝতে পারছি রে, কিন্তু কি করবি বল? যা ঘটে চলেছে তাতে তো আমাদের কারোর কোনো হাত নেই। দুর্ভাগ্যের একটা কালো ছায়া ক্রমাগত আমাদের ঘিরে ধরছে। আমরা আমরা ঠিক সেটাকে পেরিয়ে যাব। দেখবি দাদা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে রে। এখনো এসব আশা করিস? কোথায় পাস এত মনের জোর? ওই মনের জোরটুকুই তো আমার একমাত্র সম্বল রে দাদা। পিকুটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাবার শরীরের এই অবস্থা। আমাদের তো সব দিকটা সামলে চলতে হবে, তাই না? সবটাই সামলাতে হবে, আর সেই সবটাই তোকে সামলাতে হবে। আমি কিচ্ছু করতে পারবো না, আমি শুধু অকর্মণ্যের মতো তোর উপর নির্ভর করে থাকবো, আর তুই সব সামলে যাবি। এ বাড়ি, ঘর, সংসার, বাবাকে, বুলাকে, পিয়ালিকে, এমনকি আমার অফিসের গোলমালে টাকা জোগাড় করে তুই সামলাবি। আমি কিচ্ছু করতে পারবো না। আমার শুধু মাঝে মাঝে একটাই ভয় হয়, জানিস তো বৈশাখী, এরকম ভাবে ক্রমশ চাপ নিতে নিতে তুই নিজে না অসুস্থ হয়ে পড়িস। ভয় পাস না রে দাদা, একদম ভয় পাস না। আমার কিচ্ছু হবে না। আঘাত পেতে পেতে সেই আঘাত সহ্য করে নেওয়ার ক্ষমতা আমার হয়ে গেছে। তার থেকে বরং তুই এখন বৌদির দিকটা দেখ। কি দেখবো বৈশাখী? তোর বৌদির দিকটা আমি কি দেখবো? চোখের সামনে তো দেখছি যে তিলে তিলে পিয়ালি শেষ হয়ে যাচ্ছে। কিচ্ছু করতে পারছি না আমি। এখন কি সব কথা বলে, পাগলের মতো কথাবার্তা, কোনো ঠিক নেই তার। দিনের পর দিন খায় না, শুধু কাঁদে, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখি। চেহারাটা লক্ষ্য করেছিস একবার? এরকম কঙ্কালের মতো হয়ে যাচ্ছে, আর আমি কিচ্ছু করতে পারছি না। কি করব? সামনে গেলেই তো প্রশ্ন করে, পিকু কোথায়? পিকুকে এনে দাও। কোত্থেকে এনে দেবো? আমি তো নিজেই জানি না পিকু কোথায়, আমি তো নিজেই জানি না। তাই ওর কোনো কথার উত্তর আমি দিতে পারি না বৈশাখী। শুধু ওর ওই করুণ মুখটার দিকে আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি। দাদা, সেই জন্যই তো বৌদির পাশে থাকাটা তোর বেশি দরকার। বৌদির যা মনের অবস্থা, তাতে তোকে যদি পাশে না পায়। দাদা, বাবার জন্য তুই একদম চিন্তা করিস না। আমি ওই দিকটা ঠিক সামলে নেব। আর তাছাড়া অরিন্দম তো আছেই, ও সবসময় আমার সঙ্গে থাকবে। দেখলি তো কিভাবে আমাদের বিপদের দিনে
অরিন্দম আমাদের পাশে এসে দাঁড়ালো। হ্যাঁ, সত্যি তোর ওই বন্ধু যদি আমাদের পাশে না থাকতো, তাহলে আমরা বোধহয় এখন আর চলতে পারতাম না। আমরা এভাবে সমস্ত ঝড়ঝাপটাগুলো সামলাতে পারতাম না। দাদা, দাদা ভগবানকে ডাক, প্রার্থনা কর, দেখবি দেখবি একদিন একদিন সব ঠিক হয়ে যাবে। দাদা, দাদা আমি আমি এবার এগোই রে, নাহলে নাহলে বাবাকে কলকাতায় নিয়ে যেতে অনেক দেরি হয়ে যাবে। দেরি হয়ে যাচ্ছে, যা যা, আজ তুই বেরিয়ে পড়। আর শোন, সাবধানে যাস। হ্যাঁ, আর যদি কোনো রকম দরকার হয় তুই কিন্তু আমাকে ফোন করবি, আগে আমাকে ফোন করবি। হ্যাঁ রে দাদা, তুইও সাবধানে থাকিস, সব ঠিক হয়ে যাবে। আসি রে দাদা, আয়। সব ঠিক হয়ে যাবে। আয়। আসতে পারি? আরে মিসেস জয়িতা, আসুন প্লিজ, আসুন আসুন। আমি আসলে বৈশাখীর কাছে এসেছি। আপনাকে এভাবে বিরক্ত আমি করতে চাইনি। আসলে বৈশাখীকে আমার একটু দরকার। আপনি কেন হেজিটেট করছেন? প্লিজ আসুন, আসুন প্লিজ, আসুন বসুন। আপনাকে এটা কে বললো যে আপনি আমাকে বিরক্ত করছেন? আরে বাবা, আমাকে আপনি বন্ধু ভাবতেই পারেন। না না, আমি কিন্তু কথাটা ওইভাবে বলিনি। ওকে, আই ওয়াজ জাস্ট কিডিং। এনিওয়ে, চা না কফি? আমি কিছু খাবো না। আপনি একটু প্লিজ বৈশাখীকে ডেকে দেবেন। কি ব্যাপার, মানে জয়িতা, এনিথিং সিরিয়াস? ফ্যামিলি প্রবলেম কোনো? আরে না না, সেরকম কিছু নয়। আসলে আমি আমার বাড়িতে একটা যজ্ঞের আয়োজন করছি, সেই জন্যই বৈশাখীকে নিমন্ত্রণ করতে এসেছি। আপনাকেও কিন্তু ওই দিন আসতে হবে। আমি কুণাল ব্যানার্জির বাড়িতে? কেন নয়, যজ্ঞটা আমি করছি, তাই আমি যাদের নিমন্ত্রণ করছি তারা সকলেই আমার পরিচিত। জয়িতা, বৈশাখী কিন্তু এখানে নেই, মানে ও বাড়ি গেছে। ওর বাবা খুব অসুস্থ, তাই হাসপাতালে দিতে হয়েছে। আর ওর দাদার ছেলে পিকু, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সমস্ত কিছু মিলিয়ে ও যথেষ্ট অস্বস্তির মধ্যেই রয়েছে। সে কি, কি করে এই সমস্ত কিছু? আমি তো এইসবের কিছুই জানতাম না। বৈশাখীর সাথে একটু কথা বলা যাবে, মানে ফোনে? আসলে আমি তো মোবাইল টোবাইল কিছুই ইউজ করি না। সেটা কোনো সমস্যাই না, আমি ধরে দিচ্ছি। আপনি কথা বলুন, এক সেকেন্ড নিয়ে কথা বলুন। হ্যাঁ অরিন্দম, বলুন। বৈশাখী, বাবা কেমন আছেন? গুড, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এদিকে জয়িতা এসেছেন, একটু আপনার সঙ্গে কথা বলতে চাইছেন। আচ্ছা দিন। ধর। হ্যালো বৈশাখী, আমি জয়িতা বলছি। বাবা কেমন আছেন? আমি তো এসব কিছুই জানতাম না, আমি এখানে এসে শুনলাম সব কিছু।
হ্যাঁ জয়িতা, আমরা আমরা খুব অশান্তির মধ্যে আছি। পিকু মানে আমার ভাইপোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর সেই শোকে আমার বাবার হার্ট অ্যাটাক করেছে। খুব টেনশনে আছে জয়িতা। কিন্তু আমার খুব খারাপ লাগছে। দেখো, আমার বিপদের সময় তুমি সব সময় আমার পাশে ছিলে, অথচ তোমার এই খারাপ সময় আমি আমি তোমার জন্য কিচ্ছু করতে পারছি না। আমার সত্যি খুব খারাপ লাগছে। না না জয়িতা, তুমি তুমি অন্তত আমাকে এভাবে বলো না। তুমি যে আমাকে নিয়ে এত ভাবছো, সেটাই তো আমার কাছে অনেক। ভগবানকে ডাকছি, একমাত্র তিনি আমাদের ভরসা, তিনিই পারবেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে আর কি। নিশ্চয়ই দেখবে, তোমার সমস্ত বিপত্তি খুব তাড়াতাড়ি কেটে যাবে। বৈশাখী, আমি আসলে এখানে এসেছি, আসলে সামনের মঙ্গলবার না আমাদের বাড়িতে একটা যজ্ঞের আয়োজন করেছি। জানি এরকম তোমার বিপদের সময় এই সমস্ত কথা বলাটা ঠিক নয়। যদি সম্ভব হয় একবার পারলে এসো। আমি চেষ্টা করব জয়িতা। আমিও চাই তোমার জীবনের সব অপমান, সব দুঃখ কষ্ট দূর হয়ে যাক। ভালো করেছো, এরকম একটা পুজোর যজ্ঞের আয়োজন করা উচিতই। এখন তাহলে ছাড়ি, পরে কথা হবে তোমার সঙ্গে, কেমন? হ্যাঁ হ্যাঁ, শোনো, পিকুকে তোমরা নিশ্চয়ই খুঁজে পাবে, আর তোমার বাবাও ঠিক সুস্থ হয়ে যাবেন। আর তুমিও কিন্তু সাবধানে থেকো। রাখছি তাহলে। থ্যাংক ইউ জয়িতা, রাখছি। ফোনটা নো প্রবলেম, ইটস ওকে। আমার এত খারাপ লাগছে বৈশাখীর এরকম একটা বিপদের সময়, অথচ আমি ওর জন্য কিচ্ছু করতে পারছি না। জয়িতা, এই যে আপনি ওর জন্য এতটা ভাবছেন, সেটাই বা কজন করতে পারে আজকালকার দিনে। আপনি চিন্তা করবেন না, বৈশাখীর বাবা সুস্থ হয়ে যাবেন, আর পিকুকে ওর ডেফিনেটলি খুঁজে পাওয়া যাবে। নিশ্চয়ই। আমি তাহলে আজকে আসি। বৈশাখী তো বললো যে ও ওই দিনকে আসার চেষ্টা করবে। আপনি? আই এম সরি জয়িতা, আপনি প্লিজ কিছু মনে করবেন না, তবে আমার পক্ষে ও বাড়িতে যাওয়াটা সম্ভব নয়। আমি তাহলে আর কি বলি, যদি এটা আমার তরফের নিমন্ত্রণ বলে ভাবতে পারেন, তাহলে একবার চেষ্টা করবেন আসার। আমি আজকে তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, আসছি। সাবধানে যান। আপনাকে কি করে বোঝাই জয়িতা যে এভাবে আমি ও বাড়িতে যেতে পারি না। কারণ ও বাড়িটা যে আমার। নাও ধরো ধরো। এই নিয়ে কিন্তু সকাল থেকে তুমি 4 বার চা খেলে, বুঝলে? বাবু শুনলে এত রাগারাগি করবে। আরে রাখো তো বাবুর কথা, রাগারাগি করবে, চা না হলে হয়? চা না হলে হয়? শরীরটা যে খারাপ সেটা বোঝো না। তোমার আর কি, আমার এসে গজগজ করবে, বলবে মা কেন তুমি বাবাকে মা,